আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান। তিনি দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়াও প্রধান উপদেষ্টা বন্ধু প্রতিম দেশের কোর্স সদস্যদেরও ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে ধারাবাহিকভাবে তাদের এই কোর্সে অংশগ্রহণ বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রিচার্ড বিলি এভার কেয়ারের চিকিৎসক দলের সাথে কথা বলে চিকিৎসা পরামর্শ দেবেন বলে জানা গেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি এভার কেয়ার হাসপাতালের নিচে। আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি সর্বশেষ সেটাই জানানোর চেষ্টা করব। প্রথমত যে ব্যাপারটা, যে গত কালকে থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে তার শারীরিক পরিস্থিতির সার্বিক তত্ত্বাবধানের জন্য যুক্তরাজ্য থেকে আসলে মেডিকেল টিম আসার কথা। সেই টিমে কিন্তু আসলে একজনই এসেছেন, তিনি হচ্ছে রিচার্ড বেইলি। তিনি কিন্তু এরই মধ্যে এভার কেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেছেন এবং গতকালকে চায়না থেকেও একটি বিশেষজ্ঞ ডক্টরের দল এসেছেন এবং আজকে কিন্তু আরেকটি চায়না থেকে বিশেষজ্ঞ ডক্টরের দল আসার কথা তার শারীরিক যে পরিস্থিতি সেটা তত্ত্বাবধান করার জন্য। এবং তারাই কিন্তু আসলে মূলত তার যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলে এবং তার সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করে তারপরে কিন্তু সিদ্ধান্ত দেবেন যে তাকে কি এখানে রেখে চিকিৎসা করা হবে নাকি বাইরে নেওয়ার জন্য বা বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য তিনি আসলে কতটুকু তার শরীর আসলে মানে সহায় হবেন বা তার শরীর কতটুকু সায় দিবেন সেই ব্যাপারটা আসলে তারা আসলে নির্ধারণ করবেন, তেমনটি বলেছিলেন গতকাল ডক্টর এজেডএম জাহিদ হাসান। এছাড়া তার নিরাপত্তার জন্য গতকাল থেকে কিন্তু আসলে স্পেশাল সিকিউরিটি ফোর্স সেটা কিন্তু নিয়োজিত রয়েছে এসএসএফ। এছাড়া আজকে নতুন করে 2 প্লাটুন বিজিবি কিন্তু আসলে মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে বিজিবি, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং এভার কেয়ার হাসপাতালের যে সামনের দিকটা একদম প্রবেশ দ্বারটা দেখতে পাচ্ছেন যে একদম নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক কিন্তু আসলে নিরাপত্তা কর্মীরা বা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে তৎপর রয়েছেন। বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাকে বিদেশে নেওয়ার জন্য যদি ডাক্তাররা পরামর্শ দেন তাহলে যে কোনো মুহূর্তে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তারা বলেছেন যে তারেক রহমান তিনি কিন্তু সার্বক্ষণিক তার চিকিৎসার ব্যাপারটা তত্ত্বাবধান করছেন। চিন্তা এই ছিল এখনকার মতো আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের পর মানবিক বিপর্যয়ের সহায়তা দিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে সকালে বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধার সরঞ্জাম ছিল। বিমান বাহিনীর 15 জন ক্রু এই মিশনে অংশ নেয়। সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এ দলে ছিলেন। এয়ার কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ত্রাণ পৌঁছে দিয়ে বিমানটি আজই দেশে ফিরে আসবে।